আজকে আমার মাম্মাম এসেছে, আজকে চিকেন হবে। আমি এখানে চিকেনটা পরিষ্কার করে ধুয়ে 1 কিলো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম। আজকে খুব তাড়াতাড়ি করতে হবে, ওই জন্য আমি আজকে হাতে মাখা চিকেন করব। মানে সব কিছু একসঙ্গে দিচ্ছ কেন? কষাবে না, তেল দেবে না? না, আজকে দেখোই না তুমি কিভাবে বানাচ্ছি, তুমি বুঝতেই পাবে না খেয়ে এটা কিভাবে বানিয়েছি। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা রসুন বাটা, 2 চামচ দই, নুন, স্বাদ মতন নুন দেবো, হলুদ, পরিমাণ মতন হলুদ, তারপরে লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, 1/2 চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি। ঝালটা যার যার মতন বুঝে নেবে, আমি একটু ঝাল পছন্দ করি তাই দিয়েছি। এটা ধনে জিরের গুঁড়ো দিলাম, বেশ খানিকটা তেল দিলাম, আর তেল দেবো না। এই তেলটা যা দিয়েছি এই চিকেনটা পুরো মাখিয়ে নেবো ভালো সুন্দর করে। আরে মানে পুরোটা তুমি কষাবে না? না, এটা না কষিয়েই করব, তুমি দেখোই না, তুমি বুঝতেই পারবে না, সময় নেই তো, তাড়াতাড়ি করে দিতে হবে, হাতে তো একদম সময় নেই, যত তাড়াতাড়ি বানানো যায়। এটা এত তাড়াতাড়ি হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে চিকেন রেডি। আলুগুলো দিয়ে দিলাম মাখাতে। আরে মানে এইরকম করে দিয়ে দেবে নাকি? হ্যাঁ, দেখোই না তুমি, এইভাবেই দেবো। ওরে বাবা, দেখে এইবার বসিয়ে দিলাম। টেস্টি। হ্যাঁ, খুব টেস্ট হবে, তুমি বুঝতেই পাবে না যে এটা এইভাবে মাখিয়ে করেছি, হাতে মাখিয়ে করেছি, তুমি বুঝতেই পারবে না। দেখো পুরো চিকেনটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ঢেকে ঢেকে কষাবো। কি তাড়াতাড়ি হয় এই চিকেনটা রান্না, তুমি বুঝতেই পারবে না যে আমি কিভাবে বানিয়েছি। ঢেকে 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 কষাবো। আলু চিকেন একসাথে সেদ্ধ হবে। থালাটা একটু ছোট হয়ে গেছে ঢাকারটা, তার ঢাকারটা একটু পাল্টে দেবো। এই যে দিয়েছি, কোনো জল আমি দেইনি এখনও, ওই জলটাই বেরোচ্ছে চিকেনের যে পেঁয়াজ টমেটো যেগুলো দিয়েছি ওগুলোরই কষাতে কষাতে জলটা বেরিয়েছে। তা আমি জল না ব্যবহার করলেও চলে, যে এটার মধ্যে দিয়ে যদি শুধু কষা চিকেন করো তো এইভাবেই খেতে খুব আরও ভালো লাগে। ঢেকে ঢেকে কষাতে হবে সুন্দর সুন্দর করে, একদম এটা করতে হবে একদম মন দিয়ে চিকেনটা, তবেই টেস্ট হবে। আজকে আমার মামামের খাওয়াতে হবে চিকেন। হ্যাঁ, বেশ ভালো করে সুন্দর করে কষাতে হবে। এখনও ঢেকে ঢেকে এইটা জলটা পুরো শুকিয়ে যাবে, তারপরে আমি সামান্য একটু জল দেবো। এখন জল দেবো না। এই যে কষানো হয়ে যাচ্ছে, দেখো মনে হচ্ছে না, এবারে তো কি সুন্দর টেস্টি লাগছে। তুমি বুঝতেই পারবে না যে আমি কিভাবে করেছি। পেঁয়াজ টমেটো এসব ভাজাভাজির কোনো ঝামেলা নেই, এই ঝামেলা ছাড়াই একদম চিকেন কষা। এই যে এইভাবে চিকেন শুধু কষাও ভালো লাগবে, রুটির সাথে খেতে, ফ্রাইড রাইসের সাথে এরকম খেতে ভালো লাগবে। তো আমরা ভাতের সাথে খাবে, তার জন্য একটু জল ব্যবহার করব। এই যে গরম জল দিচ্ছি, যে এরকম যে যেরকম ঝোলটা রাখবে সে সেরকম জল দেবে। আমি পরিমাণ মতন অল্প করে, এটা কষা কষা টাইপেরই করব, জল দিলাম। গরম মশলা দিলাম লাস্টে, কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো, নিয়ে নামিয়ে দেবো। রেডি আমার চিকেন কষা। কি কেমন হয়েছে মাম্মা, বুঝতে পারছো? কি টেস্টি লাগছে। আলুগুলোও বেশ ভালো সেদ্ধ হয়েছে, আলু চিকেন একসাথে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম ছাড়িয়ে যাচ্ছে। রেডি। ওয়াও, কি চিকেন আমার রেডি। আমি এরকম ঝোল রেখেছি,
এবার এবার খাওয়া দাওয়া কেমন বলো কেমন? বাহ